মোবাইল বাজাইছে, মোবাইলে দেখছে, ওরে বাপ রে বাপ, সাংঘাতিক একেবারে শফিকের ঘটনা শুরু করে দিয়েছে। এই যে ছোট মোটু ছাইলা পিলা সব হয় শফিক, কিচ্ছু বোঝে না শফিক, খালি শফিক শফিক শফিক। আর এই যে শফিক এমনভাবে নাটক করেছে, কতগুলা ভালোই করেছে আর কতগুলা খারাপ করেছে। হ্যাঁ, যে কতগুলা ভালো করেছে মানে ভালোই কাহিনী দেখেছে, মা বাপের কাহিনী দেখেছে, শ্বশুর শাশুড়ির কাহিনী দেখেছে তো ভালো দেখেছে, আর কতটা প্রেম প্রেমিকার যে কাহিনী দেখেছে তো ছোট ছেলেপিলাকে খারাপ করছে আরো নাকি। ছাইলা পিলা শিখে লেছে, একটা বেটি ছেলেকে দেখলি আই লাভ ইউ বলে না। আরে ভাই, আমরা মানুষ হয়েছি, ছোট থেকে আই লাভ ইউ কাকে কয়ে জীবনে শুনিনি, জানি না যে আই লাভ ইউ কাকে কয়ে। এখনকার ছোট ছোট ছেলেগুলা বেটি ছেলেকে দেখলি এনকার চোখ মারছে, এনকার চোখ মারছে, চোখ মারছে, দেখলি চোখ মেরে দিছে কহেন তো। আর দেখলি আই লাভ ইউ, একটা ছোট্ট চাংড়া যে একটা বড় বেটি ছেলেকে কইছে আই লাভ ইউ, তোর কইছে জুতা খুলে মারবো। তো চাংড়াটা কইছে মূর্খর বাচ্চা, ইংলিশ পড়তে জানে না। তখন একটা লোক ওকে ডেকে কইছে, ভাই শুন শুন শুন, কি হয়েছে রে ভাই? কইছে এরে ভাই শুন শুন, কি হয়েছে রে ভাই? কইছে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না, ওকে আমি বলছি আই লাভ ইউ, তো ও বলছে আমাকে জুতা খুলে মারবো। হ্যাঁ, মূর্খর বাচ্চা ইংলিশ জানে না, ও আমাকে আই লাভ ইউ টু বলবে। দেখো তো, অত বড় বেটি ছেলে আর একটা ছোট ছেলেকে আই লাভ ইউ টু মানে তোকে ডাবল ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা বলবে জি, ওই লেগে রাগ করে গেছে তোকে জুতা খুলে মারবো। আর চ্যাংড়াটার মন হয়ে গেছে উল্টা, মানে ও বুঝতে পারেনি আর চ্যাংড়াটাও বুঝতে পারেনি। চ্যাংড়াটার খেয়াল যখন আমি যখন ভালো মনে করে মানে একদম মহব্বতের সাথে বলেছি আই লাভ ইউ, তো ও বলতো আই লাভ ইউ টু, তো ছেলেটা খুশি হয়ে যেত। তো এই খুশি হতো কি যদি যখন আই লাভ ইউ টু বলবে তখন ওকে যায় যদি ফেরু ধরে লাই যে তাহলে তো তোকে আমি বিয়ে করবো। এক ঝামেলা। একটা কালকে ফেসবুকে একটা ঘটনা দেখছি, মানে করেছে কি ওর জামাই ভুল বসে তার শাশুড়িকে ফোন লাগিয়ে দেয়, তোর শাশুড়িকে ফোন লাগিয়ে দেয়, তো খ্যাপা গলা বুঝতে পারেনি। ও কেছে কে আছো তুমি? তো তোর শাশুড়ি বেটি ছেলের গলা পাই তখন কইছে তোমার বিয়ে শাদী হয়েছে? তুই কইছে কে বলছো? কইলে আই লাভ ইউ। মানে কে বলছে যখনই হয়েছে তখন কইছে আই লাভ ইউ। তুই বলছে আই লাভ ইউ, নাম্বার দেখছো তো এটা তার জামাইয়ের নাম্বার। ওর শ্বশুরকে ডাকছে, কইছে শোনো কি বলে, জামাই হাকে আই লাভ ইউ বলেছে, চলো তো ওর বিচারটা করতে হবে চলো। ওর শ্বশুর বাড়কা বাঁশ লে যা শাশুড়িকে আই লাভ ইউ বলবে চলো। এই বাঁশ লিয়ে আবার জামাইয়ের কাছে চলে গেছে। ওর জামাইকে যা কইছে তুমি আই লাভ ইউ কেন বললা? খুঁজে আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি ঝোঁকে বলে দিয়েছি আই লাভ ইউ। কই তাহলে তুই শাশুড়িকে তুই আই লাভ বলবি, আই লাভ ইউ ঘুরা। তখন ওর বাড়িওয়ালিকে কইছে, ওর শাশুড়িকে কইছে তুই কর ডাবল আই লাভ ইউ, মানে আই লাভ ইউ টু বল। তখন ওর শাশুড়ি কহিল আই লাভ ইউ টু। এবার তখন কইছে যে বিহাইবাটাকে ডাক বিচার করতে হবে। ওর বিহাইবাটা এসছে, বিহাইবাটা এসে তখন কইছে তুমি কি কহিলা? কইছে আই লাভ ইউটা ঘুরাই নোয়ার কাছে আই লাভ ইউ টু বলেছে। কই তাহলে তোর সাথে বিয়ে হয়ে গেছে, ওকে থুয়ে দাও। আবার শ্বশুর কি করে পাছা চুলকাতে বাড়ি গেল, একলে কি করলো আমি বাচ্চার শেষ। তো ওই লেগে ওই চ্যাংড়াটা ছোট্ট চ্যাংড়া বলছে আই লাভ ইউ, তো ও কি আর আই লাভ ইউ টু বলবে? ও তখন কিছু জুতা খুলে মারবো। তো ইংলিশ কি সবাই জানে না? সবাই বুঝে যে ওকে বলবে আর ই করবে কইবে নাকি। ওই করেছে কি মানে ইংলিশ তো আর সবাই পড়তে পারে না। এখনকার চ্যাংড়া পিলা কি পড়বে আর কি লেখাপড়া শিখবে, সবাই যদি খালি শফিক শফিক করে পড়ে, এরা পড়বে কি? আর ব্রেনটা তো চলে গেছে শফিকের কাছে নাকি। একটা ছাত্রকে পড়াইছে তো বলছে টিউশনি মাস্টারকে শিখেছে, বলো যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তুই খ্যাপা সামথিং ইজ বেটার দেন নাথিং না বলে গেছে শামসুদ্দিনের বেটার নাথিং। কিছুদিন ভিডিওতে ভাইরাল হয়নি? হ্যাঁ, ওকে বলছে এই ভালো করে পড়, বলছে কি? বলছে সামথিং ইজ বেটার দেন নাথিং। ও কেছে শামসুদ্দিনের বেটার নাথিং। আর পাছাতে দু ছিটকি চাটা চাট দেয়, খ্যাপা কুণ্ঠে। তুই পড়া করিস না ভালো করে, তো এই চ্যাংড়া পিলা কি পড়বে রে ভাই? সব সময় শফিক, ছোট বাচ্চা গেল কইছে শফিক লাগিয়ে দাও। তো দেখেন মোবাইল ছেলে পিলার হাতে দিয়েন না ভাই, মোবাইলটা একদম বেকার হয়ে গেছে। মোবাইল আসিল কি খেলা লাগিলাম, লেখাপড়ায় মন বসে না। মোবাইল আসিল কি খেলা লাগিলাম, লেখাপড়ায় মন বসে না। পেটে ভাত নাই যাক, পরনে কাপড় নাই তাক,
পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি তাক, মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বাসে না। মোবাইলের ঠেলা, প্রেম পেরেতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় মোর সোনা বন্ধু ভইলা না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। নিন্দ আসবে রেতে বাদুড়ের মতন চোখ ফুটিয়েছে। আর এখনকার মোবাইলে এত যে কি বলবো জি ভাই, বিহা সাথে মোবাইলে হয়েছে। মোবাইলে কোন একটা কাজ পৃথিবীতে নেই যে কাজটা হয় না। সোহাগরাত মানিয়ে লিছে মোবাইলে, এত বাজে হয়েছে মোবাইল। মোবাইল থেকে বাঁচে না তো জাহান্নামে টেনে নিয়ে যাবে, মোবাইল জাহান্নামে নিয়ে যাবে। মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন, সবাই সবসময় মিথ্যা কথা বলছে মোবাইলে, খারাপ কথা সব সময় মোবাইলে। আর ফেসবুক ইউজ করবেন না। ফেসবুক যারা ইউজ করছে মানে ফেসবুক সবসময় চলে, যে ফেসবুকে আপনি ভালো জিনিস দেখতে দেখতে ঝোঁকে এটা কাড়াক করে এমন খারাপ জিনিস চলে এলো যে আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি। আর ফেসবুক দেখে বাড়ি বাড়ির সাথে আর মিল থাকে না, তখন টেনশন শুরু হয়ে গেল নাকি। টেনশন মানে এই যে সুন্দর সুন্দর দেখছে ছবি উফের বলে দিছে, আমি একটা মনের মানুষ খুঁজছিলাম, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও নিচে ক্লিক করো, নাম্বারটা দাও, তোমাকে এমন নাম্বার দেবো, বিয়ে করবো। এই খ্যাপা তখন ওর পাশে ভিড়ে গেল, মানে ওখানে তখন ক্লিক করছে, কি করছে না করছে, ক্লিক করতে করতে তখন ওর সাথে কথাবার্তা শুরু করে দিয়ে বাড়ি বাড়ির সাথে টেনশন, একটু কিছু বলে চলে যাতি। তো মোবাইল ফেসবুকটা দেখা বন্ধ করে দেন, ইউটিউবটা দেখেন, ওয়াজ শুনেন, নসিহত শুনেন, গাজাল শুনেন, জালসা শুনেন, কেরাত শুনেন, কোরআন পড়া শুনেন, ফেসবুক দেখা বন্ধ করে দেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাহেন, যদি জান্নাতে যেতে চাহেন, ভাই ফেসবুকটা দেখা কমিয়ে দেন ভাই, ফেসবুকে দেখিয়েন না, বুঝতে পারছেন। ফেসবুকটা একদম বাজে, খারাপ খারাপ। আর মহিলারা যে ফটো দিচ্ছে রে ভাই, ফটো দেওয়া দেখে মাথা খারাপ, যে এমন খারাপ খারাপ করে ছবি খুঁজছে আর একবারে ফটো খিচ্ছে আর মোবাইলে ছাড়ছে, ফটো খিচ্ছে মোবাইলে ছাড়ছে, দিয়ে দুনিয়ার লোককে দেখাচ্ছে, কোটি কোটি মানুষ দেখছে। তাহলে ওর অবস্থাটা কি হবে? আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন, একটা মহিলাকে দেখলেন আল্লাহর নবী, যে মহিলাটার পেটটা একবারে ঘরের সমান হয়ে গেছে, ঘরের সমান পেট হয়ে গেছে, আর মহিলাটা করেছে গলাটা মিহি হয়ে গেছে, আর পেটে বাচ্চা খালি কুকুরের বাচ্চার মতন কিলবিল করছে। প্রত্যেকের মানে বাচ্চা একটা যখন মাথা দিয়ে দিচ্ছে, ওর মাথাতে জিঞ্জির বানা টানাটানি করছে রে ভাই। বাচ্চাটা খাল্লাস হতে 70 বছর লাগছে, আর 70 বছর পরে যখন বাচ্চাটা খাল্লাস হয়ে যাচ্ছে, এটা বাচ্চা যখন প্রসব হয়ে গেল, আর একটা বাচ্চা মাথা দিয়ে দিল, ওই বাচ্চাটা ফের প্রসব হতে 70 বছর, ফের ওটা বাচ্চা যখন খাল্লাস হলো, আর একটা বাচ্চা, এই করতে করতে কুলকুল করছে। যতগুলো পুরুষ, যতগুলো বেটা ছেলে ওই মেয়েটার দিকে খারাপ নজরে দেখেছে, জেনা নজরে দেখেছে, খারাপ নজরে দেখলে জেনা হয়েছে। আর যত পুরুষ জেনা করেছে ততগুলো বাচ্চা আর পেটে হয়েছে। ফেসবুকে ছবি দেখে এর মনে মনে বলছে, হাই রে, তোকে খালি একবার বিয়ে করতে পাইতুম রে, বলে না? যেটা খুব সুন্দর মেয়ে দেখার পরে বলছে তোকে একবার খালি বিয়ে করতে পাইতুম। তো এই যে মনের একটা জেনা হয়ে গেল, মনের সাথে একটা জেনা হয়ে গেল, তাহলে একটা বাচ্চা ওর পেটে হলো, তাহলে কতগুলো লোক দিনে হাজার হাজার লোক ওকে বিয়ে করতে চাইছে, তাহলে কত ওর বাচ্চা হয়, তাহলে এইগুলো আজাব হবে। কিন্তু এইসব ফটো, এইসব ছবি মোবাইলে দিবেন না, ফেসবুকে ছাড়বেন না, ছাড়তে হয় না। আর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। কিয়ামতের দিন প্রত্যেকটা কথার জবাব লাগবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যেটাই কথা বলেছেন, আপনার মুখ দিয়ে যেটা কথা বের হবে, আপনার মুখ দিয়ে যদি উফ আহা কথা বের হয়, ইস আস কথা বের হয়, উঝট লাগে ইস আস করেন, যে কোনো শব্দ মুখ দিয়ে বের হবে, এটার জবাব লাগবে কিয়ামতের দিন।
বুঝতে পারছেন? আপনার দুই ঘাড়ে দুইটা ফেরেশতা কম্পিউটার নিয়ে বসে আছে ভাই, রেকর্ডিং করছে। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন কিনা, শুনেছেন কিনা জালসাতে যে দুটা ফেরেশতা কিরামান কাতিবিন, এরা হলো রেকর্ডিং করনেওয়ালা, ওরা রেকর্ড করছে আপনার মুখ থেকে যেটাই কথা বের হবে। আল্লাহর রাসূল বললেন তোমরা দুটা জিনিসের হেফাজত করবে, এক নম্বরে মুখের হেফাজত করো, দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হবে না, তাহলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। আর একটা মুখের হেফাজত করো, গুজব করবে না, গিল্লা করবে না, লোকের বদনাম করবে না, শেকায়ত করবে না, লোকের দুর্নাম করবে না, মানে গীপত করবে না, গীপত থেকে বেঁচে থাকো। এই মুখটাই হচ্ছে মেন জিনিস, মুখটাই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে রে ভাই। বেশি কথা বলবেন না, বেশি কথা বলতে হয় না, বেশি কলহায়েন না, আর বেশি কটবিশ করেন। একটা সাহাবি ছিল আল্লাহ নবীর যুগে, তো একটা সাহাবি যখন মানে সাহাবি ওকে জ্বর জ্বালা হলে খালি কটবিশ করতো, আর খালি করলে তো ওকে মাগা মরে গেল, একে মাগা এঠে লাগছে, ওকে মাগা এঠে লাগছে, মাগা এঠে লাগছে, মাগা এরকম হলো, মাগা ওরকম হলো, খালি মাগা মাগা করার গড়াগড়ি করবে। তো আল্লাহর নবী বললেন যে তুমি এত যে কল হাইছো, তো তোমার প্রত্যেকটা কথা যে রেকর্ডিং হচ্ছে, কিয়ামতের দিন যে জবাব দিতে হবে। তো সাহাবিটা ডরিয়ে আলো। ওই দিন থেকে সাহাবিটা মইরা গেল, কিন্তু উস আস কি উফ আহ কোনোদিন করেনি। বুঝতে পারলেন? কোনোদিন উসাস কি উহ আহ কিছু কোনোদিন করেনি। একদম যতই জ্বর জ্বালা হোক সিকড়ে হ্যাঁ পড়ে আছে। তার মানে মুখ দিয়ে বের হলে তো আপনাকে জবাব লাগবে, হিসাব লাগবে কিয়ামতের দিন, তো কোনো কথা বলবে না। তো কতগুলা অনহানি লোক আছে, একটু জ্বর জ্বালা হলে তখন অনহাইতে শুরু করে দেবে, করবে না? একটা লোককে থামেন না জি, একটা লোককে জ্বর হয়েছে, তো খ্যাপাকে জ্বর হয়েছে, তো ও একটু অনহানি লোক, ওনহাইতে শুরু করে খালি মাগা মাগা করছে। ওর স্ত্রীটা রেতে যায়, ওর সিথানে বসে গেছে, আর ওর সিথানে বসে গেছে, সিথানে বসে যে ওর মাথাটা টিপছে, কপাল গালাকে টিপচার করছে, হাজি আর বাপ চারটি ভাত খেবে যে, বললে বললে রুটি খেবে, চাল কালা রুটি হাতে পাকিয়ে দেবো, বললে কাঠখোলার ভুজা চারটি পাকি ভেজা দিব, নুন তেল দিয়া পেঁয়াজ রসুন দিয়া হলদি দিয়ে একটা ডিম ভেঙে দিব। ই বলছে এগুলা কিছু খাওয়া না গামা এ মাগা। তোমার পুরুষটা ফের কি কয়েছে, এগুলা কথা কয় না রে বাজি এ বাজি রে। ই যেরকম শালা খ্যাপা ওরকম হলো পাগলি, ই পাগলা ও পাগলি। মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটার শাক তেমন লাকড়ি, নাকি? মানে ইও হুঁসের মোটা, ও হুঁসের মোটি, বুদ্ধি কম। হ্যাঁ, জ্বরের ধন্ধে হয়েছে, তো ও তখন ওর ধন্ধে ও বকছে। ওই লেগে একটু দেখে শুনে ভাই বিয়ে করতে হবে। মোটা হুঁস গেলাকে বিয়ে শাদি করিয়েন না ভাই, বুঝলেন? আগেই দেখবেন যে 4 লাখ আছে কিনা, হুঁস আছে কিনা আর পুরা। আর যদি মোটা হুঁসকে বিয়ে করলেন তো পরে ঝামেলা হয়ে যাবে। ওই একজনা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে তখন কহেছে ই খাপা না হলে ফের ওকে পুছ করে, ইয়া খাপা ও এক পাগলি। তো ই করেছে কি, ই পাগলা ও পাগলি দুজনে মেলে তখন ব্যাসর রাত সোহাগ রাত ভালো মন্দ মজার গল্প বাহির করতে, ভালো ভালো গল্প কর। ই খেপা দুনিয়াতে গল্প ঢুঁড়ে না পেয়া কইছে, হারে তোকে তো বিয়ে করে লিয়ে নু, তো আজ থেকে আমি তোর কে হইনু কত। তোর স্ত্রীটা কইছে আমি জানি না জি, আমি জানি না। তো কহব আমি, কইছে কহা পাগলি কে হইনু কহ তো, কইছে মামু হলে না। এই লোকটা কইছে হাই রে, এই তো পেটের পাগলি এটা। হ্যাঁ, ওকে লগদ মোহর দিয়ে বিয়ে করে লেসে কইছে মামু হলে না। মোড়ল সর্দারকে ডেকে কইছে তাড়াতাড়ি তাল্লাক লাগে, ঘাট খাওয়া যাবে না, হাঁটাও কহ তো। হ্যাঁ, তো এই লেগে বলছি ভাই, মোটা হুঁস গেলাকে বিয়ে শাদি করিয়েন না, একটু 4 লাখ দেখে শুনে করবেন, যাতে ও মামু টামু না কয়। বুঝতে পারছেন? ওই বাংলাদেশ একটা নাটক দেখেছে, আর স্ত্রীটাকে কয়েছে বিয়ে করে কাইলে স্যার আইজি কয়েছে এই এক কাপ চা বানিয়ে নিয়ে এসে, তো ওর স্ত্রী চা বানিয়ে নিয়ে এসে তখন বলছে চাচা এই যে আপনার চা নেন। বুঝে তো বানাউজুবিল্লাহি মিন জালিক, তুমি আমাকে চাচা কেন বললা? বলছে সবাই চাচা বলছে, কোনো দোষ নেই, আমি চাচা করি তো কি হলো? বলছে আরে তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে মোহর দিয়ে বিয়ে করে লেছি, আর তুমি আমাকে চাচা বলবে? পুষি একদিন কহনু তো কি হলো? এক ঝামেলা। তো কথা হয়েছে ভাই, হ্যাঁ, দেখা শুনা করব বিয়া, ছোট খাটো কালো মাইয়া,
দেখেন ভাই, একটু দেখা শুনে বিয়ে করবেন রে ভাই, বলতে যে বললাম না, দেখা শুনে বিয়ে শাদী করবেন, একটু চাল্লাক দেখা, হুঁশিয়ারি দেখা, তাহলে দুনিয়াতে সুখ পাবেন, শান্তি পাবেন। পরহেজগার মুত্তাকি ইমানদার দেখবেন ওর ভেতরে দিন আছে কিনা, ইমান আছে কিনা, ওরকম ভালো ইমানদারকে বিয়ে করবেন। আর ইমানদার নারীকে বিয়ে করবেন, আপনার বাড়িতে নামাজ পড়বে, তাসবিহ পড়বে, জিকির করবে। আর আপনার বাচ্চা মানে ভালো হবে, যদি মা ভালো হয় ছা ভালো হবে, যদি তার মা ভালো না হয় ছা ভালো হবে না। আর মানে মা ভালো হলে ছা ভালো হবে, আপনার বংশধর ভালো হবে, আপনার আওলাদ বাড়ার মেশিন হচ্ছে আপনার স্ত্রী, আপনার বংশ বৃদ্ধি করার মেশিন হচ্ছে আপনার স্ত্রী। স্ত্রীটাকে আপনি ভালো দেখলেন, পরহেজগার মুত্তাকি ইমানদার দেখলেন, আর ভালো স্ত্রী নিয়ে যান রে ভাই, তাহলে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার পরিবার সুখে শান্তিতে থাকবে, আপনার ছেলে পিলে ভালো মানুষ হবে। আর যদি আপনি ওইরকম বদমাশ স্ত্রীকে নিয়ে যান, যদি ওইরকম মানে শয়তানগুলোকে বিয়ে শাদী করলেন, আপনি জিন্দাগিতে সুখ শান্তি পাবেন না, আরাম পাবেন না ভাই। তো কথা হচ্ছে যে আপনি ভালো কাজ করেন, ভালো কাজ করে যাবেন পৃথিবীতে, তাহলে আপনি কিয়ামতের দিন আপনার হাসার নাসার ভালো হবে, আপনার পরকালটা জান্নাত হবে। আর যদি আপনি খারাপ কাজ করেন, পরকালটা আপনার নষ্ট হয়ে যাবে। আপনি এই যে ভালো কাজ যদি না করেন, খারাপ কাজ করেন, মরার সাথে সাথে আপনার আজাব শুরু হয়ে যাবে ভাই। আজাব হতে শুরু হয়ে গেল, যখন আজরাইল এসে হাত দেবে তখন থেকে আজাব শুরু। আজাব হতে 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 আর ছুটি নাই। আর কতদিন কবরে থাকবেন, কত ঠাঠান খেতে থাকবেন, ঠাঠান চলবে, কত কুচলান চলবে, কত পুড়াবে, কত আজাব শাস্তি চলবে। এইবার কিয়ামতের মানে কবর শেষ, যখন হাসার নাসার শুরু হবে, কিয়ামতের মাঠ, ওখানে কম কষ্ট, কম আজাব। 50,000 বৎসরের একটা দিন ওখানে দাঁড়িয়ে থাকবেন। তারপরে আপনাকে প্রশ্ন করা হবে, 5টা প্রশ্ন করা হবে। তারপরে আপনাকে হিলতে দেওয়া হবে, লড়তে দেওয়া হবে। তারপরে আপনি হিলতে পাবেন, লড়তে পাবেন। কি প্রশ্ন করা হবে? আল্লাহ বলবেন, আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, তোমাকে আমি একটা জিন্দেগি দান করেছিলাম, তোমার জিন্দেগিটা তুমি কোন পথে ভয় করেছো এর জবাব দিয়ে দাও। তারপরে 2 নম্বর বলা হবে, আমি তোমাকে একটা যৌবনকাল দান করেছিলাম, তোমার জামানিটাকে তুমি কোন পথে ভয় করেছো এর জবাব দিয়ে দাও। 3 নম্বরে প্রশ্ন করা হবে, আমি তোমাকে এই যে 70, 80, 100 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমার 100 বছর বয়সের মধ্যে তুমি কত টাকা আয় করেছো এর আয়ের খাতাটা আমাকে দেখিয়ে দাও। আর আয়ের খাতাটা আমাকে দেখাও। তারপরে বলা হবে যে তুমি 100, 150 বছর বা 70, 80 বছরের মধ্যে কত টাকা আয় করেছো, আয়ের খাতা দেখাও। তারপরে তুমি বয়ের খাতা দেখাও, টাকাটি তুমি কোন পথে বয় করেছো, কোথায় বয় করেছো, আমাকে খাতাটা দেখাও, কত টাকা কোথায় বয় করলে, তুমি হালাল পথে বয় করলে না হারাম পথে বয় করলে, সহি পথে লাগালেন না গলত পথে লাগালেন এর জবাব দিয়ে দাও। 5 নম্বর প্রশ্ন করা হবে পৃথিবীর আলেম সমাজকে, এই রে আলেম সমাজ মাওলানারা শুনে নাও, তোমরা ইলম শিক্ষা করার পরে, তোমরা আলেম হওয়ার পরে তোমার ইলমটাকে তুমি কোন পথে বয় করেছো, তুমি মানুষকে শিক্ষা দিয়েছিলে কিনা, মানুষকে তুমি বুঝালছিলে কিনা, মানুষকে তুমি দিনের দাওয়াত দিয়েছিলে কিনা, তুমি এর জবাবটা দিয়ে দাও। এই 5টা প্রশ্ন করা হবে, তারপরে আপনাকে লড়তে দেওয়া হবে, না হলে আপনাকে একটা কদম লড়তে দেওয়া হবে না ভাই। কোনো মানুষ যদি আল্লাহ প্রশ্ন করে নাই, তাহলে আপনি জবাব দিতে পারবেন না ভাই। বিশ্বের কোনো মানুষ জবাব দিতে পারবে না, আল্লাহর সামনে কথা বলতে পারবে না, আল্লাহর বিনা এজেনে কোনো মানুষ কথা বলতে পারবে না। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, যে 5টা প্রশ্ন হবে আর জবাব না দেওয়া পর্যন্ত লড়তে দেওয়া হবে না। তো আপনার বলতে আমার বলতে কোনো জিনিস নাই পৃথিবীতে, যেটা আমার ওটা আমার, এই আমার, ওই আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ধন আমার, সম্পদ আমার। আপনার বলতে কি আছে ভাই বলুন তো? এখনই মরে দেখেন, আপনার টাকা আপনার থাকবে না, ব্যাংক ব্যালেন্স আছে, আপনার বেটারা তুলে নিবে খাবে,
আপনার যে মানে জমি আছে মাঠে, জমিগুলো সম্পত্তিগুলো বেটারা ভাগ করে নেবে। গোলাতে ধান আছে, গম আছে, বেটারা ভাগ করে নেবে। আপনার বলতে কিছুই নাই, সব পরের, আপনার কিছুই নয়। আপনার ওই জিনিসটা, যে জিনিসটা আপনি মাদ্রাসাতে দান করে দিয়েছেন, মসজিদে দান করে দিয়েছেন, ফকির মিসকিন গরিব দুঃখীকে এতিমকে আড়িবে ওকে দান করেছেন, ওই দানের টাকাটা আপনার, এটা টাকার কেউ ভাগ নেবে না। আপনার বাপ ভাগ নেবে না, বেটা ভাগ নেবে না, আপনার ছেলে ভাগ নেবে না, স্ত্রী ভাগ নেবে না, কোনো গণগোষ্ঠী কেউ ভাগ নিতে পারবে না। এই শুধু পার্সোনাল আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু মানুষ নিজের পুঁজি জোগাড় করে না, নিজের সুখে থাকবে, শান্তিতে থাকবে, এই জিনিসটা মানুষ দেখে না। মানুষ দেখছে কি, সব সময় দেখছে মানুষ লোভে আর লালুচাতে মেতে আছে পৃথিবীতে। খালি বাড়াবো বাড়াবো, এ করবো এ করবো, আর এই ওই করে করবেন কি আপনারা? জমি 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 কার লেগে করবেন? জমি আপনার জম হয়ে যাবে, জমি আপনার জম হবে। বেশি জমি জমি করিয়েন না, গাড়ি 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 করিয়েন না, আপনার গাড়ি একদিন গলার ফাঁদ হয়ে যাবে। বাড়ি বাড়ি করছেন, বাড়ি আপনার গলার ফাঁদ হয়ে যাবে। আপনি কি মনে করছেন? আপনার নিজের বাড়ি যেটা, ওই বাড়িটার জোগাড় করেন। যেটা বাড়ি আপনাকে রাত দিন থাকতে হবে, 24 দিন, 24 ঘন্টা, লামাহদুদ জিন্দগি, লাভে সিনা ফিহা আহকাওয়া, যেখানে যুগ যুগান্তর ধরে পড়ে থাকতে হবে, যুগের পর যুগ থাকতে হবে, ওখানকার জন্য কোনো মানুষ জোগাড় করে না। সবাই পৃথিবীতে গরম পানি দেন, যে পৃথিবীতে সবাই খালি গাড়ি 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 বাড়ি বাড়ি। ব্যাটার লেগে জোগাইছে, কার লেগে জোগাইছে? মানুষ কার লেগে করে? ব্যাটার লেগে। ব্যাটা আপনার হবে খালি বিছানে পড়ে, দেখেন তো আপনাকে যদি পা দিয়ে না গড়াই ব্যাটারা, আপনাকে হসপিটালে যাবেন, আপনাকে ওষুধ খেলাবেন না, আপনার ব্যাটার ওষুধ কিনে দিবে না। আর ব্যাটার গেলে জমি কিনছেন আর বাড়ি করছেন আর গাড়ি, খালি বেমানি শয়তানি চুরি ডাকাইতি আর ঘুষ খায়া সুদ খায়া আর কি করে না করে ঠগা মুছা। আর যারা ঠগে না ওরা খাইটা কামিয়া পরিশ্রম করে পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে, নমাজ নাই রোজা নাই, খালি খাইটা চলে যায় তাই মাই করে। এত খাইটা কি করবেন আপনারা? কার লেগে জোগাড় করবেন? বেমানি শয়তানি করে ধন সম্পত্তি জোগাবেন না। আপনি জোগাবেন, আপনার ব্যাটারা মজা মারবে, আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। বুঝতে পারছেন? জমি জমি করিয়েন না, গাড়ি গাড়ি করিয়েন না, বাড়ি বাড়ি করিয়েন না, টাকা টাকা করিয়েন না। আপনাকে জবাব আপনাকে দিতে হবে, কবরে আপনাকে আজাব ভুগতে হবে, কিয়ামতের কোঠে জবাব দিতে হবে। ব্যাটারা মজা মারবে, ব্যাটার গেলে জবাবের কি দরকার? আপনি হালাল পথে টাকা কামান, আর টাকা কামিয়া আপনি মাদ্রাসা মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন।